আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকে ব্লগটা ভালো লাগবে। সকালবেলা নাস্তার পরেই আমি বারান্দাতে কাপড় মেলাতে এসেছি, আর দেখে একদমই বাতাস নেই বললে চলে। গাছের পাতা একদমই নড়াচড়া করে না, তবে মাঝে মধ্যে একটু দমকা হাওয়াও হয়, তবে এখন কোনো বাতাসই নাই। সে কারণে আজকে নাস্তার পরে ভাবলাম যে পুরো বাসাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিব। বাসাতে ফিরে তো একদম কাজে লেগে পড়েছি, আর যদি দু একদিনও বাসাতে না থাকা যায়, আটকা বাসাতেও ধুলা ময়লা যে কোথা থেকে আসে কিছুই বুঝি না। তা এসে আমি ভাবলাম যে আগে পুরো বাসাটা ক্লিন করে নিই, যেহেতু সকালে নাস্তা করা হয়ে গেছে, তারপরে রান্নাবান্না করে নিব। ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে। পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি, যেহেতু কাজের আপাটা নাই, নিজেকে সমস্ত কাজ করতে হচ্ছে, সে কারণে ভাবলাম একবারে ঝাড়ুটা দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করে নেব। এক কথায় শুধু বাকি রয়েছে রান্নাবান্নাটা আর মোছামুছির কাজটা গোসলের আগে একটু করে নিব। পুরো বাসা গুছিয়ে ঝাড়ু দিয়ে যদি রান্নার কাছে যাই, তারপরে মনে হয় যেন এক সাইডের কাজ আমার শেষ হয়ে গেছে, একটু মানসিক শান্তিটা লাগে। আর কিছু প্রয়োজনীয় কেনাকাটা করে নিয়ে আসছিল মেয়ের বাবা, সেগুলো একটু শেয়ার করছি। যেহেতু ইদানিং ডাব শ্যাম্পুটা ইউজ করছে আমরা মা মেয়ে, সে কারণে ডাব শ্যাম্পুটা নিয়ে এসছে, তার সঙ্গে একটা ফ্রি আছে কন্ডিশনার। আর আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, এটা আমার অনেক ভালো স্যুট করে, সমস্যা হয় না। যেহেতু পুরো বাসা গোছানো হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে, গোছাগুছি কাজ শেষ, এবার রান্নাবান্না করে নেব। অলরেডি আমি রান্না সব কিছু গুছিয়ে নিয়েছি। আমরা যখন শ্রীমঙ্গল থেকে ফিরছি বাসাতে, তা আমরা নরসিংদী বাজার থেকে কিছু কাঁচা বাজার করেছিলাম। বেগুন কিনেছিলাম, বেগুনগুলো অনেক ভালো ছিল, তবে একসঙ্গে অনেক বেগুন কেনায় বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছিল, সে কারণে আজকে বেগুন দিয়ে দুইটা রান্না হচ্ছে। বেগুন ভাজি করে নিয়েছি কুচি কুচি করে কেটে, আর মেয়ের জন্য একটু শিং মাছের ঝোল করছি। আর আমাদের জন্য করব হচ্ছে ট্যাংরা মাছ আলু বেগুনের তরকারি। যেহেতু মেয়ে ট্যাংরা মাছ কাটা থাকে খেতে পারে না, সে কারণে আমাদের জন্য আলাদা, মেয়ের জন্য আলাদা। এভাবে রান্না বান্না শেষ করে নিচ্ছি। মানসিকভাবে ভালো লাগছে যে পুরো বাসাটা ক্লিন হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এখন রান্নাটা শেষ করলে একটু ঘরটা মোছামুছি করে তারপরে শাওয়ার নিয়ে নিব। আসলে একটু বুদ্ধি করে কাজ করে নিলে কিন্তু কষ্টটাও কম হয়, আবার ঝামেলা লাগে না। সে কারণে যে কোনো এক সাইডটা ক্লিন হয়ে থাকলে আরেকটা সাইড করতে গেলেও মানসিকভাবে একটু শান্তি লাগে যে না, এক সাইড তো পরিষ্কার করাই আছে, গোছানোই আছে। আর ট্যাংরা মাছ দিয়ে কিন্তু বেগুনের তরকারি, আলু বেগুনের তরকারি অনেক ভালো লাগে।
আর আসার সময় নরসিংদী হয়ে আসার সময় একটা কাঁঠালও নিয়ে এসেছিলাম, সে কাঁঠালটাকেও আজকে ভেঙে ঠিকঠাক করব। আর আজকে ভীষণই আমার ভর্তা খেতে ইচ্ছা করছিল, কি ভর্তা করব ভাবলাম যে ফ্রিজে কাটা অনেক দিনের দুটো ইলিশ মাছের পিস আছে, একটা লেজ আর একটা এই যে পেটির অংশ, সেটা ভাবলাম একটু পাটায় বেটে ভর্তা করে নিই, একটু অন্যভাবে করি ভর্তাটা, আর সেটাই করে নিচ্ছি। আর গরম ভাতের সঙ্গে যে কি মজা করে খেয়েছি সেটা বলার মতো না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। সব সময় তো আমরা মাছের ভর্তাটা হয় মাছ ভেজে বা একটু সিদ্ধ করেই করি, এবার ভাবলাম একটু পাটায় বেটেই করি, টেস্টটা কেমন হয়। খুবই টেস্ট হয়েছে, খুবই মজা লেগেছে খেতে। এই তো ভর্তাটা রেডি হয়ে গেছে, গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লেগেছে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা শুরু থেকে সঙ্গে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এই যে কাঁঠাল নিয়ে এসেছি, যেহেতু এটা এখন ভেঙে দেখব কেমন কাঁঠালের সারগুলো কেমন হয় আর কি। তবে দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে খুব একটা ভালো না, মনে হলো কাঁঠালটা ভিতরে যে শ্বাসটা সেটা খুব ভালো একটা পক্ত টাইপের হয় নাই, সে কারণে খুব একটা বেশি ভালো হয় নাই। তারপরেও কয়েকটা খাবো, খেয়ে বিচিগুলো আমরা বের করে নেব, বিচিগুলো তো খুবই ভালো লাগে। নরসিংদী বাজার থেকে আসার সময় বেশ টুকিটাকি অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম আমরা, সবজি থেকে শুরু করে ফল ফ্রুটসও নিয়ে এসেছি। কাঁঠাল আর লটকন, ওখানে যেহেতু প্রচুর পরিমাণে লটকন ফলটা হয়, ওখান থেকে লটকনও নিয়ে এসেছিলাম। আর লটকনটা খেতে তো খুবই সুস্বাদু আর তেমনই পুষ্টিকর একটা ফল, সেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এখন কাঁঠালগুলা সব কিছু বের করে আর হাতেতে সরিষার তেল মাখিয়ে নিয়েছি, এখন রেখে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।